তিনি বলেছেন আখিরুজ জামানে পৃথিবী দুটো ভাগ হয়ে যাবে, এক ভাগ মুসলিমদের আর এক ভাগ হচ্ছে অমুসলিমদের। তিনি আরো বলেছেন মুসলিমদের মাঝে ঐক্য থাকবে না। এই পয়েন্টটা খুব ভালো করে খেয়াল করেন, মুসলিমদের মাঝে ঐক্য থাকবে না, তারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যাবে। পৃথিবী দুটো ভাগ হয়ে যাবে, একটা ভাগ কুফফারদের আর একটা ভাগ মুসলিমদের। তিনি বলেছেন যখন পৃথিবী এভাবে ভাগ হয়ে যাবে তখন কুফফারদের দ্বারা মুসলিমরা নির্যাতিত হবে। তারা তোমাদেরকে এমনভাবে আক্রমণ করবে যেমন করে অনেকগুলা ক্ষুধার্ত মানুষ একটা দস্তরখানার মধ্যে গোগ্রসে খাবার খেতে থাকে। হাউমাউ করে মানুষ যখন খাবার খায় ঠিক এরকম করে তারা তোমাদের রক্তপাত ঘটাবে মুসলিমদের। সাহাবীরা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমরা সংখ্যায় কম হব? তিনি বলছেন, না, তোমরা সংখ্যায় কম হবে না, বরং তোমরা হবে আবর্জনার মতো। তিনি আবর্জনা শব্দটা ইউজ করেছেন, আমাকে ক্ষমা করবে, এই কথাটা আমি বলিনি। তিনি বলেছেন, আপনার নবী বলেছেন, আমরা হব আবর্জনার মতো। তোমরা গরুর রশি ধরে ব্যস্ত থাকবে এবং আল্লাহর পথের কষ্ট, শ্রম, জিহাদ, দাওয়াত ছেড়ে দিবে। এজন্য তোমাদের এই অবস্থা হবে। কিন্তু এই অবস্থা দীর্ঘস্থায়ী হবে না, এটাই সুখবর। এই অবস্থা দীর্ঘস্থায়ী হবে না। যখন জুলুমের জয় জয়কার থাকবে ঠিক তখনই আরবে নেতৃত্ব নিয়ে একটা টোনদোল সৃষ্টি হবে। এটা ভালো করে বোঝার চেষ্টা, এই অংশটাকে ভালো করে বোঝার চেষ্টা করেন। আরবে নেতৃত্বের একটা টোনদোল হবে, নেতৃত্ব নিয়ে একটা ঝগড়া হবে আরবের মধ্যে, এটা হতে যাচ্ছে সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন এই নেতৃত্বে ঝগড়া হবে মানুষ সত্যিকারের নেতা খুঁজে পাবে না, আমির খুঁজে পাবে না। ঠিক তখনই মদিনা থেকে একজন মানুষ মক্কায় আসবেন। মদিনা থেকে একজন মানুষ মক্কায় আসবেন, তার নাম হবে আমার নামে, তার পিতার নাম হবে আমার পিতার নামে, তার মায়ের নাম হবে আমার মায়ের নামে। সে হবে আমার ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশের একজন মানুষ। তার নাম হবে মুহাম্মদ, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়েরও নাম হবে আমিনা। তিনি মদিনা থেকে মক্কায় আসবেন। কি জন্য আসবেন? তিনি নেতৃত্ব চাবেন না, নেতৃত্ব অ্যাভয়েড করতে চাবেন, এই ভয়ে পালিয়ে আসবেন। কিন্তু মানুষ তাকে খুঁজে 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 বের করে মক্কায় চলে আসবে এবং তার হাতে ইসলামী খেলাফার বায়াত নেওয়া হবে। এটা কোনো রাজতন্ত্রের বায়াত হবে না, ইসলামী খেলাফার বায়াত হবে। আর অফকোর্স তখন ইউনাইটেড নেশনস বলে কিছু থাকবে না, তখন এইসব ডলার এবং কাগজের টাকা বলে কিছু থাকবে না। তার হাতে বায়াত নেওয়া হবে এবং সারা মুসলিমরা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে তার সাথে ঐক্যমত পোষণ করবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে সিরিয়া থেকে একটা বাহিনী এসে আক্রমণ করতে চাবে, আর আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়ার ওই বাহিনীটাকে মক্কা এবং মদিনার মাঝখানে বাইদা নামে একটা জায়গা আছে, এই জায়গার মধ্যে ধসিয়ে দিবেন। আর এটাই হচ্ছে সবচেয়ে বড় আলামত, ওই ব্যক্তি হচ্ছে ইমামুল মাহদী। এটাই সবচেয়ে বড় আলামত যে ওই ব্যক্তি ইমামুল মাহদী। তিনি বলছেন, ইমামুল মাহদী যখন ইমার্জ করবেন তখন মুসলিমরা তার সাথে যোগ দিবে এবং কুফফারদের সাথে তোমাদের একটা যুদ্ধ হবে। এই যুদ্ধে 80টা পতাকা, 80টা দেশ একত্রিত হয়ে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আপনি কি চিন্তা করছেন? সামনে এগুলো হতে যাচ্ছে। 80টা ফ্ল্যাগের কথা তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা একত্রিত হয়ে তোমাদের এগেইনস্টে যুদ্ধ করবে। এই যুদ্ধে মুসলিমরা 3টা ভাগ হয়ে যাবে। একটা ভাগ যুদ্ধের মাঠেই শহীদ হয়ে যাবে, আরেকটা ভাগ যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে।